দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সর্বশেষ 10 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন। এ দফায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এ অবস্থায় তার মুক্তি দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে। এর মধ্যে গত 29 জন রাজধানী ঢাকায়, 1 জুলাই মহানগর এবং গত বুধবার জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে। সারা দেশে 3 দিনের কর্মসূচি শেষে বিএনপির নীতি নির্ধারণী নেতারা বলেছেন, তারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। এছাড়া নানা বৈরিতার মধ্যেও 3 দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে। এটাকে সামনে টেনে নিতে চান নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে, এখান থেকে পেছানো যাবে না। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্য সফল হয়। এদিকে ঢাকার পর বিভিন্ন মহানগরের সমাবেশ শান্তিপূর্ণ হলেও বুধবার নাটোর ও পটুয়াখালী সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর বাগেরহাটে পুলিশি বাধায় বিএনপি নেতারা সমাবেশ স্থলের কাছেই যেতে পারেননি। গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শান্তিপূর্ণ সমাবেশে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি পটুয়াখালীতে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন শিকদার সহ নেতাকর্মীদের উপর হামলা, বাগেরহাটে কেন্দ্রীয় নেতা শামীমুর রহমানকে অবরুদ্ধ করে রাখা, গত 2 দিনে ছাত্র দলের নেতা মারজুক আহমেদ ও আতিকুর রহমান, কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামানকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নেওয়ার অভিযোগ করেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। মিথ্যাচার ও অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে। বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে অরাজনৈতিক বিষয়কে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হয়, তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা আইনগত বিষয়। আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে। বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছে তাতে জনগণের সম্পৃক্ততা নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি অরাজনৈতিক বিষয়ে রাজনৈতিক ইস্যু করার অপচেষ্টা করছেন। বিএনপি যখনই তথাকথিত আন্দোলন নিয়ে মাঠে নামে তখন তাদের সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে সক্রিয় করে। বিএনপি আন্দোলন নামে সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রস্তাব দেওয়ার অপচেষ্টা করে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি। আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। বিএনপি দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সর্বদা তৎপর থেকেছে। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হলে বা তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে পারলে নির্বাচনে অংশগ্রহণের সৎসাহস দেখাতে পারত। বিএনপি কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে দাবি করে ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির অবস্থান গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপি ও তাদের দোসরা সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করে গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ। ভারতের সঙ্গে হওয়া সমঝোতার স্মারকে জনগণের কল্যাণ নেই, অভিযোগ চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেসব সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো দেশের স্বার্থ বিরোধী। এসব সমঝোতা স্মারকে বাংলাদেশের জনগণের কোনো কল্যাণ নেই। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হল আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জাতীয় সংকট নিরসনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার পেছনে ভারতের অবদানের প্রতিদান হিসেবে সরকার ভারতকে রেল ট্রানজিট দিয়েছে, সেজন্য ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো কিছু আদায় করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুস আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী,
বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেমি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, এবি পার্টির মহাসচিব মুজিবুর রহমান প্রমুখ। জাতীয় সংলাপ থেকে ভারতের সঙ্গে সই হওয়া সব সমঝোতা স্মারক বাতিল, চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 5 জুলাই সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওই দিন বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনের ঢাকা জেলা দক্ষিণ শাখা।